রাখাল, মাছ ধরছিস বুঝি? তা মাছ পেয়েছিস নাকি? তোকে তো কোনোদিনও মাছ ধরতে দেখি না, আজ কি মনে করে এলি? আর বলিস না রে রতন, মেয়ে আমার বায়না ধরেছে মাছ দিয়ে ভাত খাবে, তা না হলে নাকি ভাতই খাবে না। বৃষ্টি যেহেতু হচ্ছে, এদিকে জলও বেশ হয়েছে, আর বৃষ্টিতে জল বেরিয়ে গিয়ে বিলও প্রায় ডুবুডুবু হয়ে গেছে। তাই ভাবলাম হয়তো এই জলে মাছ পাবো, কিন্তু কই কিছুই পেলাম না। কে জানে, এখনো বোধহয় মাছ হয়নি। দেখ আরো 2-3 বার চেষ্টা করে, যদি মাছ পেয়ে যাস তো ভাগ্য ভালো। আমি চললাম রে, আমার অনেক কাজ পড়ে আছে। না, আজ মনে হচ্ছে কপালে আর মাছ জুটবে না, আজ খালি হাতেই বাড়ি ফিরতে হবে। বাবা, ও বাবা, মাছ পেয়েছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এলি তবে? তোমার মেয়ে তো তোমার জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেছে। মাছ আর কপালে জোটেনি রে মা, কত চেষ্টা করলাম কিন্তু একটা চুনোপুটিও পেলাম না। বাবা, এর মানে তুমি মাছ পাওনি? তুমি খালি হাতে এসেছো? হ্যাঁ রে মা, কি করবো বল, বিলের জলে এখনো তেমন মাছ হয়নি। আমি তো তোমাদের বলে দিয়েছি, আমি মাছ ছাড়া কিছুতেই ভাত খাবো না। দেখো রীতা, অযথা জেদ করবে না। দেখছিস তো তোর বাবা চেষ্টা করছে, না পেলে কি করবে বলতো? আর আমাদের কি সেই সামর্থ্য আছে যে তোকে মাছ কিনে এনে খাওয়াবো? আমি বাবাকে আরো আগেই বলেছিলাম মাছের কথা, কিন্তু বাবা আনেনি। আমার কি মাছ খেতে ইচ্ছে হয় না বলো তো? আমি তো জানি রে মা, তোর মাছ খেতে ইচ্ছে হয়, কারণ তুই মাছ খুব ভালোবাসিস। এবারের মতো তুই খেয়ে নে মা, আমি দেখছি কোনোভাবে তোর জন্য মাছ পাওয়া যায় কিনা। কি করি বলো তো, এমন পোড়া কপাল আমার যে মেয়েটাকে সামান্য মাছ এনেও খাওয়াতে পারছি না। তুমি মন খারাপ করো না তো, আমাদের যা আছে আমরা তাতেই খুশি, কিন্তু মেয়েটা যে বোঝে না গো। ও রাখালদা, এই জমিদার মশাই তোমায় তলব করেছে, একটু চলো তাড়াতাড়ি। কেন রে, হঠাৎ করে আমায় খবর পাঠালো কেন? সে কি আর আমি জানি নাকি বাপু? এই আমাকে এত কথা জিজ্ঞেস না করি জমিদার মশাইকে গিয়ে করো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। জমিদারের কাছ থেকে পয়সা ধার নেওয়া আমাদের অনেক বড় ভুল হয়েছিল গো। নিশ্চয়ই সেই কারণেই খবর পাঠিয়েছে। সেবারে বড় গলায় বলে গেছে, যদি এইবার পয়সা ফেরত না দেওয়া হয় তাহলে যে এই বাড়ির ভিটাখানাও কেড়ে নেবে। আমি যাই, গিয়ে দেখি, তুমি মেয়েটাকে দেখি রেখো। জল কিন্তু বাড়ছে, মনে হয় এবার বান আসবে, আমি যাই। জমিদার মশাই, আপনি আমায় ডেকেছিলেন? আমার কাছ থেকে যে পয়সা নিয়েছিলি সেগুলো দেওয়ার সময় তো পেরিয়ে গেছে। কথা হয়েছিল তুই সময় মতো পয়সা ফেরত দিতে না পারলে তোর বাড়ির ভিটেখানা আমার নামে লিখে দিবি। জমিদার মশাই, আমি তো শুধুমাত্র ঘরের চাল ঠিক করার জন্য কিছু পয়সা নিয়েছিলাম, সেই পয়সার জন্য ভিটেখানা নেবেন কেন? কেন, তুই কি আমার ব্যাপারে জানিস না? আমার থেকে পয়সা নিয়ে যারা সময় মতো দিতে পারে না, আর তাদের জমি আমি আমার নামে লিখে নিই। সবকিছু জেনে শুনেই তুই আমার থেকে পয়সা ধার নিয়েছিলি, এবার পয়সা ফেরত দেওয়ার সময় পেরিয়ে গেছে। নিয়ম অনুযায়ী তোর বাড়িখানা এবার থেকে আমার। না জমিদার মশাই, হ্যাঁ এমনটা করবেন না, আমাকে আর অল্প কিছুদিন সময় দিন, আমি আর 3 থেকে 4 দিনের মধ্যে আপনাকে পয়সা ফিরিয়ে দেবো, আমি আপনাকে কথা দিচ্ছি। দয়া করুন জমিদার মশাই, একটু দয়া করুন। আচ্ছা যা, তোকে আমি শেষবারের মতো সময় দিচ্ছি। 4 দিনের মধ্যে যদি তুই আমার পয়সা ফেরত দিতে না পারিস তাহলে তুই পরিবার নিয়ে বাড়ি থেকে চলে যাবি। ঠিক আছে জমিদার মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি 4 দিনের মধ্যে আপনার পয়সা ফিরিয়ে দেবো। এবার যা আমার চোখের সামনে থেকে। কিরে রাখাল, এমন মুখ মলিন নিয়ে কোথা থেকে ফিরছিস? কোথা থেকে আর ফিরবো রে, জমিদার মশাই ডাক পড়েছিল, সেখানে গিয়েছিলাম। কেন রে, হঠাৎ আবার জমিদারের ডাক পড়লো? একবার জমিদারের থেকে ঘরে চাল ঠিক করার জন্য কিছু পয়সা ধার নিয়েছিলাম, পয়সা সময় মতো ফেরত দিতে পারিনি বলে জমিদার এখন বলছে আমার ঘরের ভিটাখানা তার নামে লিখে নেবে। তুই জেনে শুনে কেন গিয়েছিলি জমিদারের কাছে? বলছি কি বন্ধু, তুই আমাকে কিছু পয়সা ধার দিতে পারবি? তোকে অল্প কিছুদিনের মধ্যেই পয়সা ফিরিয়ে দেব। না রে রাখাল, আমার কাছে যদি পয়সা থাকতো তাহলে কি আর তোকে বলতে হতো আমাকে? আমার খুব টানা পড়নের মধ্যে দিয়ে সংসার চলছে রে, তোকে আমি পয়সা ধার দিতে পারবো না। কি আর করার বল। ঠিক আছে রে রতন, আমি তবে চলি। দেখে এসো, না হয় আবার পিছলে পড়বে।
জল উঠে একাকার অবস্থা হয়ে গেল এক মুহূর্তে। জমিদার কি বললো গো? কেন ডেকেছিল? বাড়ির ভিটেখানা নিজের নামে লিখে নেবে বলছে। আমি বললাম আমাকে আর 3-4 দিন সময় দিতে। 4 দিন সময় দিল। এবার পয়সা না দিতে পারলে যে সব যাবে। রতনের কাছেও সাহায্য চাইলাম, কিন্তু পেলাম না। এবার তবে কি করবে গো? এই বাড়িখানাই তো আমাদের শেষ সম্বল। জানি না গো, আমি কিছু জানি না। আমার মাথা যে কাজ করছে না। চিন্তা করো না গো, কোনো না কোনো একটা উপায় ঠিক বের হবে। এদিকে আবার আমি চিন্তায় মরছি যে ঘরের ভেতরে না জল উঠে যায়। যে হারে জল বাড়ছে, হতেও পারে হতভাগা কপাল আমাদের। কি গো, ও কি হচ্ছে? বানের পানি এত বেশি বাড়ছে তো। এইভাবে চলতে থাকলে যে পুরো গ্রাম ডুবে মরবে গো। হ্যাঁ গো, তাই তো দেখছি। এই রাখাল, চল মাছ ধরতে যাবি, চল। খুব ভিড় জমেছে, সবাই মাছ ধরছে, ভালোই মাছ হয়েছে। তাই নাকি রে? দাঁড়া, জালটা নিয়ে নি। ও বাবা, আমিও যাব মাছ ধরা দেখতে। না রে মা, এখন জল অনেক বেড়েছে, তোর যাওয়া যাবে না। রতন চল। আমার জমিতে মাছ ধরতে নেমেছিস কোন সাহসে শুনি? সবাই তো মাছ ধরছে, তুমি তো আর কাউকে বলছো না, আমাকে এভাবে বলছো কেন? তোকে বলবো না তো কাকে বলবো? ভিখারির জাত কোথাকার! যা যা এখান থেকে, উঠ বলছি। মুখ সামলে কথা বলো বলে দিলাম, নয়তো কিন্তু ভালো হবে না। কি করবি তুই? কি করবি? চোরের মায়ের বড় গলা। না ধরলাম তোমার জমিতে মাছ, এতে না খেয়ে মরবো নাকি? শুনলাম 2 দিন পর পর ঘর হারাচ্ছিস। এখন বড় বড় কথা না বলি জমিদারের পয়সা ফেরত দিবি কি করে, তাই ভাব। সে চিন্তা তোমায় ভাবতে হবে না। বাবা, তুমি চলে এলে যে, মাছ ধরলে না? না রে মা, তোকে আমি মাছ কিনে এনে খাওয়াবো, দেখিস। তুই মন খারাপ করিস না। তোমার মুখখানা এমন হয়ে আছে কেন? কি হয়েছে? এই তো গেলে, আবার এক্ষুনি ফিরে এলে যে? মাছ ধরতে রামের জমিতে নেমেছিলাম, তাই ও আমাকে অনেক কথা শুনিয়েছে। আমি নাকি ভিখারির জাত। কত বড় কথা বলেছে, আর তুমি কিছু বলনি? হ্যাঁ, কি বা বলবো, যা সত্যি তাই তো বলেছে। যাক, বাদ দাও এসব। ঘরে কোনো খাবার থাকলে দাও তো, খুব খিদে পেয়েছে। কি গো, এইভাবে বসে কি ভাবছো? 2 দিন পার হয়ে গেল, আর হাতে মাত্র 2 দিন সময় আছে। জমিদারের পয়সা কি করে শোধ দেবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার খুব চিন্তা হচ্ছে গো। ওগো, তাড়াতাড়ি বাইরে এসো। আরে দেখে যাও। কই গো, এলে? আরে আসছি আসছি, কি হলো, চেঁচাচ্ছ কেন? আরে সামনে তাকিয়ে দেখো, কত বড় মাছ উঠানে। সে কি গো, সত্যি তো। আরে এত বড় বোয়াল মাছ, আর এটা তো বিশাল বড়। ও বাবা, এত বড় মাছ আমাদের উঠোনে কি করে এলো গো? আমার তো মনে হয় বানের জলে ভেসে এসেছিল। জল শুকিয়ে যাওয়ার কারণে আর বের হতে পারেনি, এখানেই আটকে গেছে। আমাদের যে কপাল খুলেছে গো, এত বড় মাছ। আমার যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ মা, সত্যি এত বড় মাছ তো আমি জীবনে প্রথম দেখলাম। মা, আমি এখন এই মাছ দিয়ে কি করব? ওগো, বলি কি, আমাদের খাওয়ার জন্য কিছুটা মাছ রেখে আর বাকি মাছটা তুমি ভাগ ভাগ করে বাজারে বিক্রি করে দাও। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, আমি বরং তাই করি। এই যে জমিদার মশাই, আপনার পাওনা পয়সা। রে, তুই পয়সা কোথায় পেলি? আম খান, গুটলি গুনে কি করবেন বলুন? আপনার পয়সা তো সময় মতো ফিরিয়ে দিয়েছে, এখন আর আমার বাড়ি হরপের স্বপ্ন দেখবেন না। ও বুলি ফুটেছে তাই না রে তোর? উফ, মাছটা খেতে কি দারুণ হয়েছে বাবা। খামাখা, তোর মাছ খাওয়ার খুব শখ ছিল। মেয়েটাকে আরো তুলে দাও গো। হ্যাঁ গো, দিচ্ছি। এই নাও, তুমিও খাও। যাক, মাছটা বিক্রি করে অনেক পয়সা হয়েছিল। জমিদারকে দিয়ে যা আছে তা দিয়ে আমাদের অনেক দিন কেটে যাবে।